হৃদয় কলিযুগ পাবনে অবতার প্রেমের ঠাকুর গৌর হরি যার চরণ পাবার লাগে ত্রিভুবনের দেবদেবীগণ দিবানিশে হাগৌর প্রাণ গৌর হরি বল বলে ভজনা করছেন। আমরা ভাগ্যবান জীব এই কলিযুগেই জন্ম নিয়েছি। যে সেই গৌর হরিকে আমরা কাছে পেয়েছি। আমরা পতিত ছিলাম, আমাদের মতো পতিতের জন্য ভগবান কৃপা করে এই ধরাধামে এসেছে। আমরা বড় পতিত, সত্য চলে গেছে, ত্রেতা চলে গেছে, দাপর যুগ শেষ হতে চলেছে, আগত কলিযুগ। দর্শন করছেন কে? বৈষ্ণব মুকুটমণি নারদ ঋষি। আগত কলিযুগ, এই কলিযুগের জীবগণের তো ভজন সাধন করার শক্তি থাকবে না, যাগ যজ্ঞ হোম তর্পণ করার শক্তি থাকবে না। ঘরে ঘরে সৃষ্টি হবে অসুরের, পাড়ায় পাড়ায় সৃষ্টি হবে দানবের। মদ্য মাংস দিয়ে দেবদেবী পূজা অর্চনা করবে, আমার গোবিন্দ নাম কেউ বলবে না। তবে কি এই কলির জীবগণ এরা ভগবানের কৃপা হতে দূরে পড়ে থাকবে? আমাদের মতো পতিতকে দর্শন করে ভগবানের হৃদয়ে কাঁদেনি, কাঁদলো কার হৃদয়ে? বৈষ্ণবের হৃদয়। না না, যেমন করে হোক এই কলির জীবগণকে ভগবানের কৃপা লাভ করাতেই হবে। বৈষ্ণব মুকুটমণি নারদ ঋষি কি করলেন? বিনাতে সুর সংযোগে করে গোলক বৃন্দাবনে রাসকুঞ্জের দ্বারে আগমন করলেন। আর্তনাদ করে দুয়ারে দাঁড়িয়ে বলে উঠলেন, হে কৃষ্ণ, হে প্রাণনা, হে প্রাণ বধুয়া, তুমি কৃপা করে একবার আমায় দেখা দাও প্রভু। আমি যে তোমার চরণের দাসানুদাস। ভক্তের কণ্ঠে নাম শ্রবণ করলেন ভগবান কৃষ্ণচন্দ্র। ওই রাসমণ্ডলীতে রায় কিশোরীকে হৃদয়ে ধরে চরণে চরণ দিয়ে নয়নে নয়ন দিয়ে প্রেম নৃত্যে বিভোর। ভক্তের কণ্ঠে নাম শ্রবণ করে ভগবান কৃষ্ণচন্দ্র রায় কিশোরীকে বললেন, রাধে, ভক্ত আমার নাম আশ্রয় করে দুয়ারে অপেক্ষা করছে, তুমি একটু অপেক্ষা করো রায়, আমি ভক্ত দর্শন করে এখনই ফিরে আসছি। বাবা মাগো, এটাই হলো নাম মাহাত্ম্য। আমরা যে নাম শ্রবণ করছি এর মাহাত্ম্য হলো এই, ভগবান যে অবস্থায় থাকুক না কেন, ভক্ত যদি একবার তার নাম আশ্রয় করে, ভক্তির ডাকে ভগবানকে সাড়া দিতেই হবে। বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রায়ধনী, যিনি রসরাজ গোবিন্দকে সর্বদা আনন্দ প্রদান করেন, সেই রায় কিশোরীর প্রেম সুখটাকে তুচ্ছ করে জগদীশ্বর প্রাণ গোবিন্দ ভক্তের কণ্ঠে নাম শ্রবণ করে দুয়ারে কাঙালের বেশে এসে দাঁড়ালেন। একই নারদ, তোমার চোখে কেন জল? তুমি কেন কাঁদছ নারদ? প্রভু, তুমি তো আনন্দের মূর্তি, সর্বদা আনন্দ সাগরে ভেসে আছো। একবার কি তুমি ভেবে দেখেছো প্রভু? চিন্তা করে দেখেছো?
কিসের চিন্তা নারদ? আগত কলিযুগী প্রভু, এই কলিযুগের জীবের তো ভজন সাধন করার শক্তি থাকবে না, যাগযজ্ঞ হোমে তর্পণ করার শক্তি থাকবে না। ঘরে ঘরে সৃষ্টি হবে অসুরের, পাড়ায় পাড়ায় সৃষ্টি হবে দানবের। মদ্য মাংস দিয়ে দেবদেবী পূজা অর্চনা করবে, তোমার নাম তো কেউ বলবে না প্রভু। তবে কি এই কলির জীবগণ তোমার কৃপা হতে দূরে পড়ে থাকবে প্রভু? না নারদ, কলিজীবের প্রতি যখন বৈষ্ণবের হৃদয়খানে কেঁদেছে, তখন আমার কৃপা না হয়ে কি থাকতে পারে? আমি কলির জীবগণকে কৃপা করতে বাংলার মাটিতে যাব নারদ। আমি কলির জীবগণকে কৃপা করব। কৃপা করবে প্রভু? কেমন করে কৃপা করবে? শোনো নারদ, কলিযুগের যুগধর্ম হবে হরিনাম সংকীর্তন। যুবধর্ম কাকে বলে? যে ধর্মকে আশ্রয় করলে এই সংসার সাগর পার হয়ে গোবিন্দ চরণ পদ্ম লাভ হয়, তাকে বলা হয় যুগ ধর্ম। মহাজন এই সংসারকে সাগর বললেন কেন? সাগরের কূলে দাঁড়িয়ে সাগর পানে চাইলে যেমন কুল কিনারা দেখা যায় না, তেমনি আমরা সংসারী জীব ভগবানের কাছে অনেক কিছু চাই। প্রভু দাও 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 দাও। নিজ ইন্দ্রিয় সুখের জন্য, সংসারের জন্য ভিক্ষা পাত্র নিয়ে ভগবানের কাছে শুধু চেয়েই যায়, প্রভু দাও, আমায় দাও, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। ভগবান আমাদের দেয়, তথাপি আমাদের চাওয়া পাওয়া কুলকিনারা দেখা যায় না। এই চাওয়া পাওয়ার কুলকিনারা দেখা যায় না বলে মহাজন তাই এই সংসারকে সাগর বললেন। নারদ, কলিযুগের যুগধর্ম হবে হরিনাম সংকীর্তন। ওই বাংলার মাটিতে আমি আগমন করে কলির জীবের দ্বারে গিয়ে বলবো, হে হতভাগ্য কলির জীবগণ, আমি জগদীশ্বর, আমি তোমাদের দরজায় এসেছি। তোমাদের যাগযজ্ঞ হোম তর্পণ কিছুই করতে লাগবে না, তোমরা শুধু একবার আমায় দেখো। কত সহজ পথ দেখালো না? আমাদের মতো পতিতকে হেরে সত্যের মনি ঋষিদের মতো তপস্যা করতে হবে না। ত্রেতার জীবগণের মতো যাগযজ্ঞ করে ভগবানের কৃপা পেতে হবে না। দাপরের জীবের মতো সেবা অর্চনা মার্গ অবলম্বন করে ভগবানের কৃপা পেতে হবে না। আমরা কলির জীব, আমাদের কিছু করার শক্তি নেই বলে ভগবান বললেন, একবার যদি আমার রূপে নয়ন দাও তাহলেই আমার কৃপা লাভ করবে। কিন্তু আমরা কেমন পতিত জীব একবার অনুভব করুন। মায়ার ঠুলি চোখে পড়ে সংসারে পড়ে রইলাম, ভগবানের রূপে একবার নয়ন দিতে পারলাম না। হরিব। নারদ ঋষি বললেন, প্রভু ওই কলির জীবগণ যদি তোমার পানে না চায়, তারা চাইতেও পারে না চাইতেও পারে। যদি তারা না চায়, তুমি কি কৃপা করবে না? কেন কৃপা করব না নারদ? কৃপা করতেই যখন বাংলার মাটিতে যাব, আমি অবশ্যই কৃপা করব। বারবার বলবো, আমায় দেখো, আমায় দেখো। যদি তারা আমার পানে না চায়, আমি কি করব জানো? আমি বলবো, বেশ, আমার পানে তোমাদের চাইতে হবে না, তোমরা শুধু আমার কণ্ঠে কণ্ঠ মিলায়ে দুটি বাহু তুলে একবার বলো না, হরি জানো নারদ, ওই কলির জীবগণ যদি আমার কণ্ঠ কণ্ঠ মিলায় বাহু তুলে একবার হরি বল বলে, তাহলে আমার পূর্ণ কৃপা লাভ করবে। নারদ ঋষি আবার বললেন, প্রভু যদি তারা হরি বল না বলে, তবে কি কৃপা করবে না? শোনো নারদ, বারবার বলবো হরি বল বলো, হরি বল বলো। যদি তারা হরি বলে না বলে, কি করব জানো? ওই কলির জীবের ঘরের মধ্যে জোরপূর্বক প্রবেশ করে তাদেরকে আমার এই হিয়ার মাঝে জড়াই ধরে অঙ্গ স্পর্শ করায় আমি তাদের পূর্ণ কৃপা করবো। নিতাই গৌর হরি বল, হরি বল। নারদ ঋষি বললেন, প্রভু কলিজীবের প্রতি তোমার এত দয়া, এত কৃপা,
আমার ভাবনা যে দূরে গেল প্রভু, আমি আসি। এসো নারদ। এক পা দুপা করে কিছু দূর গেছে, নারদ ঋষি ফিরে এলেন। ভগবানের সম্মুখে করজোড়ে দাঁড়িয়েছে। নারদ ঋষির পানে চেয়ে ভগবান বললেন, কি নারদ আবার ফিরে এলে কেন? প্রভু, কলিযুগের যুগ ধর্ম হবে হরিনাম সংকীর্তন। বাংলার মাটিতে যাবে কলির জীবগণকে কৃপা করতে। যদি আমার সাথের সাথে করে নিতে প্রভু, তোমার ওই প্রেমের লীলা আমি নয়ন ভরে দর্শন করতে পারতাম। যাবে নারদ? বেশ, তবে তুমি আমার অগ্রে যাও। তোমরা চার ভাই, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি, তুমি হবে শিবাস পণ্ডিত। খোল করতাল সুমেলু করে দিবানিশি আমার নাম আশ্রয় করবে। আমি বাংলার মাটিতে আগমন করব। হরিবোল হরিবোল। সেই ভগবান কৃষ্ণচন্দ্র এই বাংলার মাটিতে এলেন, শ্রীধাম নবদ্বীপের মাঝে আমাদের মতো পতিতকে কৃপা করতে, কিন্তু আমরা তাকে ভালোবাসতে পারলাম না। হরিবোল হরিবোল। সেই গৌর হরি বাংলার মাটিতে জন্ম নিয়ে তার কি ভাব দেখো। ধুলায় গড়া গড়ি যায়, দেখো ধুলায় গড়া গড়িয়ে যায়। প্রাণে কৃষ্ণ দেখা প্রভু ধুলায় গড়া গড়ি যায়। প্রাণ কৃষ্ণ দেখ দা বলে ধুলায় গড়া গড়িয়ে যায়। তার নয়ন ধরার বিরাম নাই গো, আমার প্রেমের ঠাকুর প্রাণ গৌর হরি। নয়ন ধারার বিরাম নাই গো, ধুলোয় গোড়া গড়ি যায় গো। প্রেমের ঠাকুর গৌর হরে। রাধে কৃষ্ণ দেখা দাও বলে কাঁদে হরি। ধুলায় গড়া গড়ি যায়, দেখা দাও বলে কাঁদে। ধুলায় গড়া গড়ি যায়, ধুলায় গড়া গড়িয়ে যায়। শুনেছি পূরবে তুমি শুনেছি পূরবে তুমি হে প্রাণ গৌর হরি। রাম আদি অবতারে ক্রোধে নারায় অস্ত্র ধরে তুমি অসুরের করেছ সঙ্গে এবে অস্ত্র না ধরিলে প্রাণ কারো না মারিলে। হরিনাম প্রেম দিয়ে করিলে জগত পূরবে শুনেছি তুমি উগ্রবন বধিলা বালকের বৈভব লীলা এবে প্রকাশিলা। লোকের বৈভব লীলা এবে প্রকাশে। এবার নিজ মাথায় পাগল করে, এবার নিজ মাথায় বাহল করে। এই কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে নিজ মাথায় বাহল করে। কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে অযাচিত ভাবে প্রেম বিলাইলে জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রভু জাতি ভেদা ভেদে করিলে। জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে সবাইকে হিয়ার মাঝে জড়ায় ধরলে ভেদাভেদ করিলে না গো, হিয়ার মাঝে জড়ায় ধরলে জাতি ভেদাভেদ করিলে না গো, হিয়ার মাঝে জড়াইয়ে ধরলে। শ্রী
প্রাণ গোরা রাই কিশোরীর ভাবে বিভোর হয়ে কৃষ্ণ দেখা দাও বলে কাঁদে। শ্রী রাধার ভাবে হরে কৃষ্ণ নামে গোরা এবে করিল প্রচার এবে করিল প্রচার হরে কৃষ্ণ নাম গোরা করিলা প্রচার করিলা প্রচার। এবারে কৃষ্ণ হইয়া কৃষ্ণ বলে কাঁদে 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 প্রাণে কৃষ্ণ দেখা দাও বলি কৃষ্ণ হইয়া কৃষ্ণ বলে কাঁদে প্রাণে কৃষ্ণ দেখা দাও বলিয়ে কৃষ্ণ হইয়া কৃষ্ণ বলে কাঁদে প্রভুর নয়ন ধরার বিরাম নাই গো আমার প্রেমের ঠাকুর প্রাণ গৌর হরি নয়ন ধারার বিরাম নাই এবার গো। কৃষ্ণ হইয়া কৃষ্ণ বলে কাঁদে। নয়ন ধারার বিরাম ওই নাই গো। ধুলায় গড়া গড়ি যায় নয়ন ধারার বিরাম নাই প্রভু গো। ধুলায় গড়া গড়ি যায় নয়ন ধারার বিরাম নাই গো। নয়ন ধরার বিরাম নাই গো। বাসুদেব ঘোষে দেখে করি জোড় যেই কৃষ্ণ সেই গৌরাঙ্গ সেই জগন্নাথ যেই কৃষ্ণ সেই গৌরাঙ্গ সেই জগন্নাথ ভাবে নয়নে হেরো রে ভাই ভাব নয়নে হেরো রে ভাই। যেই কৃষ্ণ সেই গৌরাঙ্গ তোমরা ভাবে নয়নে হেরো রে ভাই জয় কৃষ্ণ সেই গৌরাঙ্গ ভাব নয়নে হেরো রে ভাই। দয়াল গুরু চরণে হৃদয়ে ধরে যেই কৃষ্ণ সেই গৌরাঙ্গ ভাব সেই নয়নে হেরো রে ভাই। সেই আমার প্রাণ জগন্নাথ ভাব নয়নে হেরো রে ভাই। পদকর্তা বাসুদেব ঘোষ ভাব গবাক্ষে নয়ন দিয়ে দর্শন করলেন যেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই আমার প্রাণ গৌরাঙ্গ আরে যেই কৃষ্ণ সেই জগন্নাথ শ্রী কৃষ্ণ সেই জগন্নাথ সেই জগন্নাথ
যেই কৃষ্ণ সেই জগন্নাথ যেই কৃষ্ণ সেই যেই কৃষ্ণ সেই জগন্নাথ ও যে কৃষ্ণ সেই জগৎ সেই জগন্নাথ সেই কৃষ্ণ সেই জগৎ জয় কৃষ্ণ সেই জগন্নাথ জয় কৃষ্ণ সেই জগন্নাথ জয় কৃষ্ণ সেই জগন্নাথ